হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে 1 জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যাচ্ছি একটু চাকলায়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের এখান থেকে চাকলা বেশি দূর না, মানে আমি আর আমার শাশুড়ি আর আমার বর যাচ্ছি, 3 জনাই যাচ্ছি। তো চলো আজকের দিনে একটু মন্দিরে যাওয়া তো অনেকটাই ভালো, তো সেই কারণে ভাবলাম তো তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চলো যাওয়া যাক। তো গাইস, আর আজকে আমি শাড়ি পরেছি, মন্দিরে যাচ্ছি বলে কথা, তো শাড়ি তো পরতেই হবে। তো চলো, সকাল এখন 12টা বাজে, 12:30 বাজে, আর এখনো মানে না খেয়েই পুজো দেবো। তো চলো যাওয়া যাক। গাইস, আমরা বেরিয়ে গাইস, আমরা এখন বেড়াচাপাই চৌমাথায় দাঁড়িয়ে আছি। তো চলো, আমাদের এখানে চন্দ্রকেতু গড়, সেটা তোমাদের দেখাবো সামনেই। চন্দ্রকেতু গড় আমি সামনে। গাইস, এই হচ্ছে আমাদের চৌমাথা, মানে বেড়াচাপা চৌমাথা, আর সামনে আমাদের চন্দ্রকেতু গড় আছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো, এত জাম আমাদের বেড়াচাপা রোড, মানে কিছু বলার নেই আর। এই ফোনগুলো ক্যামেরাও থাকে না। তো গাইস, এখান থেকে হচ্ছে আমাদের চন্দ্রকেতু গড় শুরু। তো গাইস, দেখলেই আমাদের চন্দ্রকেতু গড়। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো চলো এবার চাকলার উদ্দেশ্যে যাওয়া যায়। এসে গিয়েছি, আর বেশি দূর নেই। তো চলো, আমরা 1 মিনিট না 2 মিনিট আছে এইদিকে, সামনের দিকে এই গাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এসে গিয়েছি, এদিকে গাড়ি সব। তো গাইস, এই হচ্ছে মন্দিরের একটা গেট, সামনের পজিশন, কবে খোলে জানি না। তো ওখানে রাখলে ভালো হতো। ওইদিকে আছে কি গাড়ি রাখার জন্য? ওইদিকে গাড়ি রাখার জন্য আছে তো ভাই। আমাদের এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এবার আমরা নামবো। চলো মন্দিরে যাব তারপরে। এটা তোমার ফোন, তোমার কাছে না। এখানে আমরা গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর সামনে মন্দির। হ্যাঁ, ওখানে এমনি টাকাই নেবে। ফুলকপি আনবো।
ওটা 360 টাকার ডালার মধ্যে, এই আছে 260 টাকার ডালার মধ্যে। একটা বাবার গলার থেকে ঘট ঝুড়ি করে সাজিয়ে দেবো, বাবাকে নিজে হাতে পড়াবে। এগুলো কত করে? 151 ডালা দিয়ে। 101 টাকা বললে যে 1 টাকা কোনটা বলে? এইটাই দাও। ওই 101 টাকা দাও ওটা করবো একটা। দাও দিদি, ডালা কিনলে এখানে আসবে। ও দিদি, ওর ছেলে এখানে আসবে। এটা কি আমাদের ডালা? ডালা কি ফেরত দিতে হবে? আবার পরে দেবে, যাও তো খুঁজে দিয়ে আসো। যদি নিয়ে যাই আমরা, চলো। এই যে আমাদের দেখি ডালা নিয়ে যাচ্ছে। ও মা, এই ব্যাগটা কাজ ছাড়া করবো না। টাকা দিয়ে এটা নিয়ে তোমার ব্যাগ ছিঁড়ে যাবে। জলের বোতল বাড়িতে রাখুন না, না, ঠিক আছে নিয়েছি। ব্যাগের আংটা ছিঁড়ে যাবে। আবার দেখো কত ভিড়। এটা কিসের কাউন্টার? এখানে হচ্ছে খাবার কাউন্টার, টিকিটটা কেটে নাও না, পাবো না। খাওয়া দিচ্ছে? হ্যালো, ঠিক করলাম। কত লাইন। ওই পেছনে লাইন দিতে হবে। হ্যাঁ, ওইদিকে চলো। আজকে এত ভিড়, আর এই হচ্ছে আমাদের ডালা, আর এত ভিড়, মানে লাইন কোথা থেকে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। চলো আমি লাইনটা তোমাকে দেখাই। চারিদিকে লাইনে আছে, কোথায় কোন দিকটা আমি বুঝতেই পারছি না। এইদিকে একটা লাইন ওই চলে যাচ্ছে, ভালো। আর এইদিকে একটা আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইনটা এই যাচ্ছে। এখন কোন দিকটা কোন লাইন আমি বুঝতে পারছি না। এইদিকে লোক দেখে ওরা ডালা দেখছো না, ফুলের মধ্যে খাবার লাগে, জ্বালানো যাবে নাকি? আবার ওইদিকে করবো, পরে বিকেলে আসবি। তার নিজস্ব গাড়ি না, আমি সকালে বেরোই। আবার চলে এসছি। অনেক লাইন দিয়ে, মানে আর বেশি দূর নেই, মন্দিরের সামনে এসে গিয়েছি। মানে পুরো মাঠ ঘুরে, ডবল ঘোরা হয়েছে, ঘুরে তারপরেই আমরা মন্দিরের সামনে এসেছি। তার বেশি দূর নেই, চলো।
তো গাইস মন্দিরে এসে গিয়েছি, জানি না ওখানে ক্যামেরা করতে পারবো কিনা। তো চলো আবার পুজো দিনই দেখা হচ্ছে। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, চলো এবার মন্দিরগুলো ঘুরে দেখি। অনেক ফাঁকা হয়ে গেছে এবার। যাও কাছাকাছি যাও। আইডি টু পাঠিয়ে আমরা সবাই মিলে আজকে আমরা সবাই একসাথে আজকে বছর আমরা ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন গ্রামে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যার গান আমরা শুনতে পাই, তাকে আজকে আমরা এই বাবার ভবনে আমরা প্রথম পেয়েছি। তাই নতুনভাবে এসেছি প্রসাদ খাবো না, এটা তো কখনোই হয় না, তো সেই কারণে এখন এটা হচ্ছে প্রসাদের কুপন নিয়েছি, এই কুপন। তো আমরা এখন খিচুড়ি নেব, খিচুড়ি ভোগ নেব। তো চলো লাইনে দাঁড়ায় আর খিচুড়ি ভোগ নেব। পার্সেলই নিচ্ছি আমরা, ওখানে আর বসিয়ে খেতে দিচ্ছে না, তো আমরা এখন পার্সেল নেব, পার্সেল নিয়ে খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো চলো আমরা খেয়ে নিই। এইটাতে খেলে হয়ে যাবে।
ফেলেছি। ফেলেছি, ফেলেছি, ফেলে। প্রজন্ম নমস্কার। আজকে বছরের প্রথম দিনে বাবার ধামে এসে বাবাকে গান শোনাতে হবে আমার পরম সৌভাগ্য এবং আপনাদের মতো সাধারণ নিচে রেখে খেতে পারবে না তুমি? সত্যি বাবা কখনো ভাবিনি। তো গাইজ যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, সব থেকে আমার প্রিয় জিনিস ঠাকুরের ভোগ। তো চলো, আর সামনে রাখতে পারছি না, তো চলো খেয়ে নিই। যেভাবে চালাবে আমরা কিন্তু সেভাবেই চলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন একটি গান সকলের জন্য। কথাটা কিন্তু একদম সত্যি কথা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি লিখেছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসার টানে আমাদের মনটা ভুলাইছো, আরে পেরিতে শিখায় সব
গাইস 1 জানুয়ারিতে আমার এইভাবে দিনটা শুরু হবে আমি ভাবতেই পারিনি, আমি একটুও ভাবতে পারিনি। যা মানে বাবা আমার এত বড় একটা উপহার দেবে, আর আমি এই আনন্দ আমি কখনো পাইনি। পেয়েছি, আনন্দ তো পেয়েছি, কিন্তু এরকম আনন্দ তাও আবার 1 জানুয়ারিতে এতটা আনন্দ আমি কোনো দিন পাই না। আর 1 জানুয়ারিতে আমি কোথাও যাইও না, কিছুই করি না, বাড়িতেই থাকতাম। তো 1 জানুয়ারিতে এতটা আনন্দ পাবো আমি ভাবতেই পারিনি। আর এখানে কিন্তু আমার একটা কথা আছে না, ভগবানের কাছে এসে কেউ কারোর অচেনা না, সবাই চেনা। সেটাই সত্যি হয়েছে। আমি এটা অনেকের কাছেই শুনেছি, সেটাই সত্যি হয়েছে। ভগবানের কাছে এসে আমি যে নাচ করছি বা কিছু সবার সাথে কথা বলছি, মনে হচ্ছে সবাই আপন। হয়তো তোমরাও দেখে বুঝে গেছো, ওখানে আমার কেউ কিন্তু চেনা না, সবার সাথে আনন্দ করছি, নাচ করছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তাও আবার ভগবানের কাছে গিয়ে, আমার কাছে এটা অনেক বড় পাওনা। আর বাবা আমার এই জিনিসটা দেবে এরকম আমি আশাই করিনি। তো আমি চাই যে এই জিনিসটা আমার জীবনে প্রত্যেকবার আসুক, প্রত্যেকবার। এখানে এসে এত আনন্দ হবে আমি ভাবতেই পারিনি। তো মানে কিছুই আমার মাথা একটু যন্ত্রণা করছে বলে আমি চলে এসেছি, শরীরটা খারাপ লাগছে, তাই সকাল থেকে উপোস করে থেকে মাথাটা ঘুরছে বলে আর ভালো লাগছে না। হ্যাঁ থাক, ওইদিকে বাথরুম বাইরের দিকে চলে। তো গাইস আজকে খুবই আনন্দ করেছি, কিন্তু আমার মাথাটা ঘুরছে বলে আমি চলে যাচ্ছি। তো আবার পরের বছর যদি আসতে পারি তো আরও ভালো। তো চলো এবার গাড়ির দিকে যাই, খুবই কষ্ট হয়ে গেছে আসতে, চলো আবার একটু করে দেবো। আমরা বাড়ি চলে এসেছি, আর ইনি এখন পিকনিক করতে যাচ্ছে আমাদের রেখে, একা একা পিকনিক করতে যাচ্ছে। একদম দিতে হবে বাড়ি, আমরা মন্দির থেকে এসেছি, ওইটা তো একটা
এত আনন্দ হয়ে গেছে, যাও চলে যাও। এত আনন্দ, মানে ওখানে গিয়ে এত আনন্দ করবো আমি ভাবতেই পারিনি। খুবই আনন্দ হয়েছে, না নেচে টেচে একেবারে চলে এসেছি। তো চলো ভিডিওটা এই অবধি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।